চিকেনের রেসিপি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কালি মির্চ বা মুর কালি মির্চ মশলা বা গোলমরিচ চিকেন রেসিপি আগে যদি কোনো দিন না খেয়ে থাকো, আমি মিষ্টি আজকের এসেছি চিকেন কালি মির্চ বা মুর কালি মির্চ বা গোলমরিচ চিকেনের এক ইউনিক রেসিপি নিয়ে। এটা এতটাই ডেলিশিয়াস হয় যে গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা আগে থেকেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এইবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর যেহেতু গোলমরিচ চিকেন তাই এখানে আমি গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। যে যেমন অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু পাতিলেবুর রসটা দিও। আমি এখানে একটা পাতিলেবুর হাফ ইউজ করলাম। এইবার সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। তার জন্য আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবেই কিন্তু সব কিছু মেশানো কমপ্লিট। এবারে আমি এখানে আধা ঘন্টা ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রেসিপিটাই কিন্তু হোয়াইট অয়েলেই করব। এবার এখানে কতগুলো রসুনের কোয়া, আদা কুচনো, আর এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কতগুলো কাঁচা লঙ্কা। যার যেমন অ্যামাউন্ট থাকবে চিকেনে সে কিন্তু সেই অনুযায়ী মশলাটা ইউজ করো। এবারে দেখো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব একটা লাল করে কিন্তু ভাজবো না। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে একটা পেস্ট করার জন্য। কিন্তু তার আগে একটু আমি এই মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। এইবার আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 4-5টা কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ মতো টক দই ইউজ করছি। এইবার অল্প একটু এখানে জল দেব, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি একটা স্মুথ পেস্ট সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে অলরেডি একটা আমি কড়াই বসিয়ে দিয়ে আমি বেশ কিছুটা এখানে 2 থেকে 3 চামচ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। হোয়াইট অয়েলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। একটু ভালোভাবে গরম মশলাটা ভাজা হয়ে গেছে, একটু স্মেল আসার পরে এখানে ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ভলিউম এই সময় একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো কড়াইতে দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে কিন্তু তেলের সাথে চিকেনগুলো মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লোতে গ্যাসের ভলিউম রেখে চিকেনগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু মশলাটা তোমরা ইউজ করো। এবারে সমস্ত মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে। এইবারে আমি এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, হাফ সেদ্ধ, ওটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমি ভাতের সাথে এটা খাবো এবং আলুটা সবাই খুব পছন্দ করে, তাই আমি আলুটা এখানে ইউজ করছি। তোমরা না দিলে কোনো অসুবিধা নেই। এইরকম অবস্থাতেই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার একটা কাঁচা স্মেল চলে যায়
ততক্ষণ অবধি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। যতটা ভালো মশলাটা কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এইবার এখানে আমি দিয়ে দিলাম একটু জিরা পাউডার, হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে আমি একটু গরম মশলা পাউডার 1/4 টিস্পুন দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবে সে কিন্তু সেই অনুযায়ী ইউজ করো, কারণ আগেই কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া আছে। এবারে বাদবাকি স্বাদ অনুযায়ী আমি একটু লবণ ইউজ করলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা গোলমরিচ চিকেন তাই গোলমরিচ তো একটু বেশিই লাগবে। এই পর্যায়ে আমি আবারও 1 চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। এই পর্যায়ে গোলমরিচ পাউডারটা দিয়ে কষালে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে এবং চিকেনের রান্নার মধ্যে গোলমরিচের ফ্লেভারটা কিন্তু ভালোভাবেই থেকে যায়। দেখতেই পাচ্ছ সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট মতো সমস্ত মশলাগুলো কষিয়ে নিতে হবে চিকেনের সাথে। এইভাবে কষানোর পরে একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। এইবারে এখানে আমি মিক্সিতে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এই রান্নাতে খুব একটা কিন্তু ঝোল থাকবে না, তাই আমি এই 1 বাটি মতো জল এখানে ইউজ করলাম। আর চিকেন তো অলরেডি আমার সেদ্ধ হয়েই আছে। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝোলটা আগের থেকে অনেকটা ফুটে উঠেছে এবং চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যেহেতু এখানে টক দই ইউজ করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চামচ মতো চিনি দিলাম। চিনিটা একটু দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেকটা ভালো আসে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। এবারে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমার একদমই রান্না কমপ্লিট, ঝোলটাও একদম কমে গেছে, অনেকটা গ্রেভি হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু একটু কম তেলে আমি আজকে রেসিপিটি বানিয়েছি। গোলমরিচ চিকেন বা চিকেন কালি মির্চ বা মুরগ কালি মির্চ রেসিপি একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো কতটা লাগছে ডেলিশিয়াস। গরম গরম রুটি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে একটু নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।